বিভিন্ন অর্গানেল পড়ছিলাম। তার মধ্যে যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট অর্গানেল, দ্যাট ইজ নিউক্লিয়াস। সো উইল স্টার্ট দ্য টপিক নিউক্লিয়াস ফ্রম সেল দ্য ইউনিট অফ লাইফ। শুরুতেই বলে দিচ্ছি যে আমাদের পেজের সাথে যুক্ত থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। সো লেটস স্টার্ট টুডেস টপিক নিউক্লিয়াস, সেল দ্য ইউনিট অফ লাইফ। আচ্ছা, কোষের আমরা একটা কোষ নিয়ে আমরা মোটামুটি জানি, পড়ে এসছি যে কোষ কি। কোষ হচ্ছে মানুষের দেহে বা যে কোনো জীব দেহে গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কোষ। কোষের ব্রেন বা হেড অফিস হচ্ছে নিউক্লিয়াস। কারণ নিউক্লিয়াস যেটা ক্যারি করে সেটা একটা বড় সড়ো ব্যাপার, সেটা হচ্ছে ক্রোমোজোম। অ্যান্ড ক্রোমোজোম ইজ দ্য পার্ট দ্যাট ক্যারিজ জেনেটিক ইনফরমেশন। সো কোষের মধ্যে নিউক্লিয়াস হচ্ছে হেড অফিস। আর এই নিউক্লিয়াসের মধ্যে কেন হেড অফিস বলে? কারণ এখানে ম্যাক্সিমাম যে কাজ অর্থাৎ জেনেটিক ইনফরমেশন বহন করে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের বাস হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। সো হোয়াট ইজ নিউক্লিয়াস and what is the conformation, what is the structure of nucleus, সেটা আগে আমরা দেখে নিই। The cell nucleus is a membrane bound structure that contains the cell's hereditary information and controls the cell's growth and reproduction. তাহলে একটা কোষ থেকে দুটো কোষ, দুটো থেকে চারটে কোষ, এই যে কোষ বাড়ছে তার সাথে কিন্তু কোষের যে জেনেটিক মেটেরিয়ালও কিন্তু ডাবল হচ্ছে। তো এই পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করছে হেড অফিস, দ্যাট ইজ নিউক্লিয়াস। কোষের মধ্যে একটা আলাদা মেমব্রেন পর্দা দিয়ে আবৃত একটা রিজিয়ন হচ্ছে নিউক্লিয়াস। ইন জেনারেল ইউক্যারিওটিক সেল হ্যাজ অনলি ওয়ান নিউক্লিয়াস। ইউক্যারিওটিক সেলে একটা মাত্র নিউক্লিয়াস থাকে। তবে কিছু কিছু কোষে নিউক্লিয়াস থাকেও না। কোন কোষে থাকে না বলতো? রেড ব্লাড সেল, আরবিসি, রক্ত, লোহিত রক্তকণিকা। তোমাদের মনে হচ্ছে লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না? কেন থাকে না? কারণ দেখো, লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন ক্যারি করা। তাহলে এই যদি অক্সিজেন ক্যারি করতে হিমোগ্লোবিন সেখানে থাকে, তাহলে সেখানে নিউক্লিয়াসও যদি থাকতো তাহলে হিমোগ্লোবিন থাকার জায়গাটা কমে যেত। তাই যাতে প্রপারলি হিমোগ্লোবিন আরবিসির মধ্যে থাকতে পারে, তাই জন্য সেখানে নিউক্লিয়াসটা থাকে না। অ্যান্ড সাম আর মাল্টি নিউক্লিয়েটেড। কিছু কিছু সেলের ক্ষেত্রে আমরা একটা সেলে অনেকগুলো নিউক্লিয়াস দেখতে পাই, যেরকম আমরা স্লাইম মোল্ডস, এই জাতীয় যে ফানজাই বা ছত্রাক, তাদের এই স্লাইম মোল্ডস এর ক্ষেত্রে আমরা অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত সেল দেখতে পাই। And the nucleus is separated from the rest of the cell or the cytoplasm by a nuclear membrane. এবং সবথেকে বড় কথা, কোষের বাইরে তো কোষ পর্দা থাকে, সেরকম নিউক্লিয়াস কোষের হেড অফিস, সেই হেড অফিসে একটু সাজানো গোছানো থাকবে, অর্থাৎ হেড অফিসকেও কিন্তু সাইটোপ্লাজম থেকে একদম নিউক্লিয়াসকে আলাদা করে রেখেছে নিউক্লিয়াস মেমব্রেন পর্দা। তাহলে চলো নিউক্লিয়াসের স্ট্রাকচারটা ঝটপট দেখে ফেলি। দিস ইজ আ কমপ্লিট সেল। একটা কোষ, কোষের দেখো এটা হচ্ছে কোষ পর্দা, যেটাকে এখানে বলা আছে সেল মেমব্রেন। ওকে, সেল মেমব্রেনের পর বা ভেতরে যে জলীয় অংশটা থাকে তাকে আমরা বলি সাইটোপ্লাজম। সেই সাইটোপ্লাজম ছাড়াও এখানে অনেক ধরনের অর্গানেল আছে, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া। ওকে, এদিকে ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা একদম দেখো নিউক্লিয়াসের গা বেয়ে রয়েছে। রাইবোজোম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উইদাউট রাইবোজোম। সেন্ট্রিওল, অ্যান্ড সব থেকে মেইন অংশ হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস কিন্তু পর্দা দিয়ে আবৃত থাকে। তাহলে চলে আসি নিউক্লিয়াসটাকে এবার বড় করে দেখি। দিস ইজ নিউক্লিয়াস। নিউক্লিয়াস আমরা কি কি দেখছি? দিস ইজ আ স্ট্রাকচার কল্ড নিউক্লিওলাস। আর কি দেখছি? যেরকম সেলের মধ্যে যে জল অংশটাকে সাইটোপ্লাজম বলে, সেরকম নিউক্লিয়াসের মেমব্রেনের মধ্যে যে অংশটা তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। ওকে, আর এটা যে ঢাকা দিয়ে রয়েছে দেখো, নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা দিয়ে ঢাকা দেওয়া থাকে। আর এখানে যে সুতোর মতো দেখছো, দ্যাট ইজ ক্রোমাটিন। ওকে, এন্ড এখানে যে ফাঁকগুলো দেখছো সেটা হচ্ছে নিউক্লিওপোর বা নিউক্লিয়ার পোর। এবার প্রত্যেকটার কাজ কি কি তারা করছে সেটা আমরা এখন দেখব। চলো, তাহলে আমরা দেখলাম মূলত নিউক্লিয়াসে কি কি পার্ট থাকে। একদম বাইরে থাকে নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, জলীয় অংশটাকে বলে নিউক্লিওপ্লাজম। ক্রোমোজোম বা ক্রোমাটিন তো এখানে সুতোর মতো ছড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। এছাড়া রয়েছে নিউক্লিওলাস।
আর দেখো এখানে মাঝে মাঝে যে মেমব্রেনের মাঝে মাঝে যে গ্যাপিংটা থাকে তাকে আমরা বলি নিউক্লিওপোর। তাহলে আমরা নিউক্লিয়াসের স্ট্রাকচারের এবার বিস্তারিত জানবো যে প্রত্যেকটার কাজ কি, প্রত্যেক পার্টসটা কি কি জিনিস নিয়ে তৈরি। নাও চলো প্রথম চলে আসি নিউক্লিয়ার মেমব্রেন। এখানে অনেক কিছু লেখা আছে, মাথা ধরে যাচ্ছে দেখে, তাই তো? তো লেখা পড়তে হবে না, আগে চলো ফিগারটা দেখে নি, ছবিটা দেখে নি। সেই ফিগার বা এই যে ডায়াগ্রামটা যদি আমরা দেখি তাহলে আমরা একটু ক্লিয়ার হবে, তারপর আমরা পয়েন্টগুলোকে নিয়ে পড়বো। নিউক্লিয়াসের গায়ে যে পর্দা, ধরো এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এটাকে আমি খুব ভালো করে দেখছি, দেখো এইরকম গায়ে দেখছি এইরকম লেগে আছে রাইবোজোম। তার মানে কি নিউক্লিয়াসের, ভালো করে দেখো এই ছবিটা, নিউক্লিয়াসের গায়ে দেখো ঘেঁষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে যেটা রাইবোজোম যুক্ত, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো তাই নিউক্লিয়াসের মেমব্রেনের গায়ে এরকম লাগছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা। এদিকে দেখো নিউক্লিয়ার পোর কমপ্লেক্স এখানে দেখতে পাচ্ছ। আর কি দুটো করে মেমব্রেন দেখতে পাচ্ছ, একটা হচ্ছে আউটার মেমব্রেন বাইরের দিকে, একটা ভিতর দিকে ইনার মেমব্রেন। দুটো মেমব্রেন দিয়ে পুরো ঢাকা থাকে, আউটার আর ইনার। আর মাঝখানে রিজিয়নটাকে পেরিনিউক্লিয়ার স্পেস বলে, অর্থাৎ আউটার মেমব্রেন বাইরের পর্দা, ভিতরের পর্দা, তার মাঝখানে যে অংশটা ফাঁকা তাকে পেরিনিউক্লিয়ার স্পেস বলে। আর পেরিনিউক্লিয়ার স্পেসের যে তলায়, মানে অর্থাৎ আমার ইনার মেমব্রেনের তলায় যে রিজিয়নটা থাকে তাকে বলে নিউক্লিয়ার ল্যামিনা। তাহলে ছবি দেখে আমি একটা ইনফরমেশন পেলাম, এখানে নিউক্লিয়ার পোর রয়েছে, ছিদ্র, পোর মানে ছিদ্র, আউটার মেমব্রেন ইনার মেমব্রেন, তাদের মাঝখানে রয়েছে পেরিনিউক্লিয়ার স্পেস, আর ঠিক ইনার মেমব্রেনের তলায় রয়েছে নিউক্লিয়ার ল্যামিনা। So the nuclear membrane is a double layered structure that encloses the content of the nucleus. Nucleus কে ঘিরে একটা ডাবল লেয়ার স্ট্রাকচার আমরা বলতে পারি নিউক্লিয়ার মেমব্রেন। Outer layer of the membrane is connected to the endoplasmic reticulum. আউটার লেয়ারে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রয়েছে, তাই জন্য রাইবোজোমকে আমরা এখানে লেগে থাকতে দেখতে পাচ্ছি। নাও দ্য নিউক্লিয়ার এনভেলপ, এবার এই এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেনটা কি দিয়ে তৈরি? একটা কোষ পর্দা যা যা দিয়ে তৈরি এটাও তাই তাই দিয়ে তৈরি, অর্থাৎ ফসফোলিপিড, ফসফেট যুক্ত লিপিড অ্যান্ড দ্যাট ফর্ম আ লিপিড বাইলেয়ার, একটা লিপিডের দ্বিতন্ত্র লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি হয়েছে, যেরকম কোষ পর্দা আমরা দেখে থাকি। The envelope helps to maintain shape. নিউক্লিয়াসকে একটা নির্দিষ্ট শেপ, একটা নির্দিষ্ট আকার দিতে সাহায্য করে, and assists in regulating the flow of molecules into and out of the nucleus through nuclear pores. তাহলে নিউক্লিয়ার পোর বা ছিদ্রগুলোর মধ্য দিয়ে কিছু প্রয়োজনীয় এলিমেন্টকে যেমন ঢুকতে সাহায্য করে, সেই রকম বেরোতেও সাহায্য করে। The nucleus communicates with the remaining of the cell or the cytoplasm through several openings called নিউক্লিয়ার পোর্স। এগুলো দেখলাম নিউক্লিয় পোর্স এর মাধ্যমে কিন্তু সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের ভিতরে একটা যোগসূত্র স্থাপন করে, যেটা দরকার সাইটোপ্লাজম থেকে সেটা নিউক্লিয়াসে ঢুকিয়ে দিচ্ছে থ্রু নিউক্লিয় পোর। আবার যেটা দরকার নয় সেটা নিউক্লিয় পোর দিয়ে নিউক্লিয়াসের মধ্য থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। Such nucleopores are the sites of the exchange of large molecule like protein, RNA between the nucleus and cytoplasm. নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে যাতায়াত বা এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই নিউক্লিওপোর। আর ফ্লুইড ফিল্ড একটা রিজিয়ন রয়েছে কোথায়? এই আউটার মেমব্রেন ইনার মেমব্রেনের মাঝখানে, তাকে আমরা কি বলছি? পেরিনিউক্লিয়ার স্পেস। ওকে, তাহলে দেখো আমরা এরকম নিউক্লিয়ার মেমব্রেন, এই হচ্ছে নিউক্লিয়াস, এর বাইরে সাইটোপ্লাজম, এর গায়ে যে পোরিং মানে নিউক্লিয় পোরগুলো রয়েছে তার মাধ্যমে সাইটোপ্লাজম থেকে কিছু নিউক্লিয়াসে, নিউক্লিয়াস থেকে কিছু সাইটোপ্লাজমে যাতায়াত করতে সুবিধা হয়। তাহলে এটা পড়া হলো। এবার চলে আসি নিউক্লিওপ্লাজমে। নিউক্লিয়াসের মধ্যে এই যে রিজিয়নটা, জলীয় যে অংশটা তাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। যেমন সেলের মধ্যে নিউক্লিয়াস ছাড়া যে অংশটা তাকে আমরা সাইটোপ্লাজম বলি, সেরকম নিউক্লিয়াসের মধ্যে যে জলীয় অংশ তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো নিউক্লিওপ্লাজম। Now nucleoplasm is the gelatinous substance within the nuclear envelope. Nuclear envelope দিয়ে ঘেরা একটা জেলি লাইক স্ট্রাকচার হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমকে বলা হয় অলসো ক্যারিওপ্লাজম। ক্যারিও কথাটার মানে কি? ক্যারিও মানে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে যে প্লাজমা বা রস জাতীয় জিনিস থাকে তাকে আমরা ক্যারিওপ্লাজম বা নিউক্লিওপ্লাজম বলি। This is semi-aqueous material is similar to the cytoplasm. সাইটোপ্লাজমের মতোই। কি কি নিয়ে তৈরি নিউক্লিওপ্লাজম? ওয়াটার রয়েছে, সল্ট রয়েছে, এনজাইম বা উৎসেচক রয়েছে, জৈব কিছু উপাদান বা অর্গানিক মলিকিউল রয়েছে এর মধ্যে তুমি পেয়ে যাবে। ওকে, আর সর্বোপরি ক্রোমাটিন বা ক্রোমোজোম রয়েছে। The nucleolus and the chromosomes are surrounded by nucleoplasm. তাহলে এই যে নিউক্লিওলাস এবং চারিপাশে যে ক্রোমোজোম সেটাকে পুরো ঘিরে রেখেছে হচ্ছে নিউক্লিওলাস
এই নিউক্লিওপ্লাজম। ওকে, এবং কুশনের মতো কাজ করে, প্রোটেক্ট করে, ঘর্ষণ থেকে রক্ষা করে। জলীয় অংশ তো ঘষাঘষি বা ঘর্ষণ থেকে রক্ষা করছে। নিউক্লিওপ্লাজম অলসো সাপোর্টস দ্য নিউক্লিয়াস বাই হেল্পিং দ্য মেইনটেনেন্স অফ ইটস শেপ। এদের যে শেপ বা এদের যে স্ট্রাকচারটাকে ধরে রাখতে সাহায্য করে নিউক্লিওপ্লাজম। বোঝা গেছে? ওকে, দেখো এখানে নিউক্লিওপ্লাজম, বাইরেতে যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, হ্যাঁ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপোর দেখতে পাচ্ছ, নিউক্লিওলাস, ক্রোমাটিন বা ক্রোমোজোমটা রয়েছে এখানে। নাও চলে আসি নিউক্লিওলাস, এই যে ভিতরের যে রিজিয়নটা এতক্ষণ ধরে আমরা দেখছিলাম। নিউক্লিওলাস কি একেবারে একটা ডেন্স, ঘন, মেমব্রেন লেস, কোনো মেমব্রেন দিয়ে ঘেরা না, কিন্তু ডিরেক্ট। এটা সাধারণভাবে আরএনএ দিয়ে এবং প্রোটিন নিয়ে তৈরি হয়ে থাকে। আরএনএ আর প্রোটিন এই দুটোই হচ্ছে নিউক্লিওলাসের মধ্যে থাকে। Some of the eukaryotic organisms have nucleus that contain up to 4 nuclei. কোনো ইউক্যারিওটিক অর্গানিজমে একটা নিউক্লিওলাসের জায়গায় 4টে থাকতে পারে, নিউক্লিওলাই 4টে থাকতে পারে। The nucleolus contains nucleolar organizers which are part of the chromosome with the gene of ribosome synthesis on them. এখানে একটা পার্ট রয়েছে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। এটা ক্রোমোজোমের একটা অংশ। সেই ক্রোমোজোমের অংশটা কি করতে পারে? রাইবোজোম তৈরি করতে পারে। তাহলে আমরা বলতে পারি প্রোকারিওটে নিউক্লিওলাস রাইবোজোম সিনথেসিসে সাহায্য করছে। The nucleolus helps to synthesize ribosome by transcribing the assembling ribosomal RNA subunit. এখানে রাইবোজোমাল আরএনএ সাবইউনিট গুলোকে একত্রিত করে রাইবোজোম তৈরি করতে সাহায্য করে। These subunits join together to form ribosome during protein synthesis. তাহলে রাইবোজোম কি করে তৈরি হচ্ছে? নিউক্লিওলাস, তাহলে তার কাজটা কি? রাইবোজোম তৈরি করা। কারণ ক্রোমোজোমের যে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়নটা সেটা নিউক্লিওলাসের মধ্যে থাকে এবং তার কাজ রাইবোজোম তৈরি করা। তাই প্রকারান্তে বলতে পারি রাইবোজোম তৈরি হয় নিউক্লিওলাসের মাধ্যমে। Nucleolus disappear when a cell undergo division and is reformed. মানে আমরা যখন একদম প্রোফেজ দশা বা নিউক্লিয়াস সেল ডিভিশন করতে শুরু করবে তখন কিন্তু নিউক্লিওলাসটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ওকে, এইবার চলে আসে আসল পার্ট, যেটা ক্রোমোজোম, যার জন্য আমরা নিউক্লিয়াসকে কোষের অফিস, হেড অফিস বলে থাকি। নিউক্লিয়াস ইজ দ্য অর্গানেল দ্যাট হাউস ক্রোমোজোম, যার মধ্যে ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম অ্যাকচুয়াল কি? যদি ধরো তোমাকে একটা উল দেয়া হলো, হ্যাঁ, তুমি উল কি কি জিনিস? সুতো। সুতো পেঁচিয়ে পেঁচিয়ে উল তৈরি হয়েছে। তাই তুমি ধরো যদি সুতো হচ্ছে ডিএনএ, উল তাহলে হবে ক্রোমোজোম, অর্থাৎ ডিএনএ পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি হয়েছে। ডিএনএ যা, ক্রোমোজোমও তাই, ডিএনএটা পেঁচিয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করেছে। So chromosome consists of DNA which contains hereditary information and instructions for cell growth, development, reproduction. এবং আমরা জানি ডিএনএ কি কাজে লাগে? ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করি কেন? আমরা আমাদের প্যাটার্নিটি জানার জন্য, বাবা মায়ের পরিচয় আমাদের সাথে কতটা মিল সেটা জানার জন্য আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করি। মানে ডিএনএটাই কি হচ্ছে? জেনেটিক বার্তা বহন করে, যেটা পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি হয়েছে। তাহলে আমরা বলতে পারি কত ইম্পর্টেন্ট পার্ট। Chromosomes are present in the form of strings of DNA, DNA string, সুতো, and histone protein called chromatin. Histone protein আর ডিএনএ যখন ঠিকমতো এরকম ক্রোমোজোম স্ট্রাকচার আনে না তখন তাকে ক্রোমাটিন বলে। ভালো করে পেঁচাতে তবে তো ক্রোমোজোম হয়, ঠিকমতো না পেঁচানো অবস্থাটাকে বলা হয় ক্রোমাটিন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে যদি ধরো একটা লাটাই ঘুরি ওড়াও না, লাটাই দিয়ে, তাহলে লাটাইয়ের উপরে সুতো পেঁচানো থাকে। লাটাইতে যদি হিস্টোন প্রোটিন হয় তাহলে সুতোটা হচ্ছে ডিএনএ, আর এই ডিএনএ আর হিস্টোন প্রোটিন নিয়ে তৈরি হয়েছে ক্রোমোজোম। Now the chromatin, when a cell is resting, that is not dividing, the chromosome are organized into long entangled structure called chromatin. যখন সেল রেস্টিং কন্ডিশনে আছে, অর্থাৎ সেল এখন ডিভিশন কন্ডিশনে নেই, তখন কিন্তু সেলের মধ্যে যে ডিএনএটা সেটা ক্রোমোজোম শেপটা ধারণ করে না, তার বদলে ক্রোমাটিন শেপে থাকে। ক্রোমাটিন আবার দু রকমের হয়, একটাকে বলে হেটারোক্রোমাটিন, একটাকে বলে ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন কোনটা? হেটারোক্রোমাটিন হচ্ছে ক্রোমোজোমের কোনো জায়গা বা ক্রোমাটিনের কোনো জায়গা খুব ডিপলি প্যাঁচানো থাকে। সুতো তো প্যাঁচানো হচ্ছে, কোথাও ডিপ কোথাও হালকা, ডিপ প্যাঁচানোটাকে বলে হেটারোক্রোমাটিন। হ মানে হালকা, উল্টোটা হচ্ছে এখানে, হ ফর হেটারো, বাট হেটারো মানে হচ্ছে ডিপ ভাবে প্যাঁচানো, আর ইউক্রোমাটিন মানে হালকা ভাবে প্যাঁচানো। উল্টো জিনিসটা মাথায় রাখবে, হেটারো মানে ডিপ প্যাঁচানো, ইউ মানে হালকা প্যাঁচানো। এবার দেখো
যেখানে ডিপ ভাবে ডিএনএ পেঁচিয়ে রয়েছে সেখানে আমি যদি রেপ্লিকেশন বা ডিএনএ থেকে ডিএনএ তৈরি বা আরএনএ তৈরি এইসব করতে চাই, তাহলে কি ডিএনএ খুলে তো কাজটা করতে হয়। ডিএনএ স্ট্র্যান্ড কি খুলবে? ডিপ প্যাঁচানো থাকলে খুলবে না, হালকা প্যাঁচানো থাকতে খুলবে। তাই জন্য ম্যাক্সিমাম যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, অর্থাৎ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, এই সবটাই ইউক্রোমাটিনে হচ্ছে, হেটেরোক্রোমাটিনে হয় না। কারণ হেটেরোক্রোমাটিনটা ডিপলি প্যাঁচানো, ইউক্রোমাটিনটা হালকাভাবে প্যাঁচানো। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে একটা নিউক্লিয়াসে কি কি থাকে। দেখো এই যে ক্রোমোজোমে সুতোর মতো ডিএনএ রয়েছে। নাও এছাড়াও কি থাকে? এছাড়াও কিছু পার্ট থাকে, নন মেমব্রেন ডিলিনেটেড কিছু বডি রয়েছে, যেটা আরএনএ, প্রোটিন, ছোট 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 গুঁড়ো গুঁড়ো এরকম নিয়ে তৈরি। এর মধ্যে একটা হচ্ছে কাজাল বডি, জেমিনি অফ কয়েলড বডি, পলিমরফিক ইন্টারফেস ক্যারিওজোম অ্যাসোসিয়েশন, মাইলোসাইটিক লিউকেমিয়া বডি। এরকম ছোট 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 আরএনএ, প্রোটিন কিছু স্ট্রাকচার এই নিউক্লিয়াসের যে নিউক্লিওপ্লাজম তার মধ্যে আমরা দেখে থাকি। তারা হচ্ছে কাজাল বডি, জেমিনি অফ কয়েলড বডিজ, পলিমরফিক ইন্টারফেস ক্যারিওজোম অ্যাসোসিয়েশন অ্যান্ড প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া বডিজ। তার মধ্যে কাজাল বডিটা খুব আসে যে কোথায় অবস্থিত, তখন বলতে হবে নিউক্লিয়াস। ঠিক আছে? তাহলে দেখো আমরা মোটামুটি একটা নিউক্লিয়াসে কি কি পার্ট থাকে? ক্রোমোজোম, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন, এই প্রত্যেকটা স্ট্রাকচার নিয়ে একটা টোটাল নিউক্লিয়াস তৈরি হয়েছে। তো আজকে আমরা নিউক্লিয়াস পড়লাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি চাই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং এই যুক্ত থাকার মাধ্যমে তোমরা নিজের জন্য ফুললি প্রিপেয়ার হয়ে পড়ো। তো একেবারে সবার যাতে স্বপ্ন পূরণ হয় সেই জন্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা চালা।